নরসিংদীতে ইউপি সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা চরাঞ্চল আলোকবাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সদর উপজেলা আলোকবাড়ি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিল। সে আলোকবাড়ি গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। পুলিশ ও নিহত স্বজনরা জানায়, চরাঞ্চল প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ই আগস্ট পর হতে এলাকা ছাড়া ছিলেন ইউপি সদস্য আমির হোসেন সরকার। প্রবাস ফেরত বাইকে দেখতে মঙ্গলবার বাড়ি ফিরেন আমির। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আমির হোসেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্পিড বোট করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। পূর্ব থেকে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এই জেরে হত্যা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহতদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছিল। আমার বাড়ি আলোকবাড়ি উত্তরপাড়া ৩ নং ওয়ার্ড। যিনি মারা গেছে উনি আমার জ্যাঠাতো ভাই। উনি আলোকবাড়ি ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। ২০২১ সালে নির্বাচনের সময় দুজন প্রার্থী ছিল, একজন জব্বার মিয়া আর একজন আমির সরকার মেম্বার। জব্বার মিয়া নির্বাচনে হেরে যায় আর আমির সরকার মেম্বার নির্বাচনে বিজয় হয়। তারপর থেকে ওদেরকে গণ্ডগোল চলতেছে। যখন আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে যায়, দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়, তারা বিএনপি করে জব্বার মিয়ার এখন বাড়িতে আছে। থাকার পরে আমির মেম্বার নরসিংদী থাকে, তার বড় ভাই মালয়েশিয়া প্রবাসী, উনি আজকে ছুটিতে আসছে। আসার পরে ওর বাইরে নিয়ে আলোকবাড়িতে যায়। যাওয়ার পরে জব্বার মিয়ার ভাই বাতিজা এবং ছেলে নিয়ে ওর উপরে হামলা করে। ওর বাবা বুবা, ওর বাবারও মারধর করছে, ওনার বড় ভাই রফিক মেয়েরও মারধর করছে এবং আমির সরকারের উপরে হামলা করে দাও চাপাড়ি দিয়ে লোপাতারি কুপায়ে ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে নরসিংদী আনার পরে। আমি এর নিন্দা জানাই এবং বিচার চাই। আমরা যেটা শুনছি আর কি, যে পূর্ব শত্রুতার জের হিসাবে যে আলোকবাড়ি ৩ নং ওয়ার্ড ইউপি মেম্বার, তাকে এখানে মারধর হয় দুই পক্ষের মধ্যে। পরবর্তী সময় তাদেরকে সদর হাসপাতালে নিয়ে আসে, ডাক্তার এখানে মৃত্যু ঘোষণা করে এবং তাৎক্ষণিকই আমি সংবাদ পেয়েই আমার অফিসার ফোর্স এখানে পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন আমি পুরোপুরি না শুনছি যে তাদের মধ্যে যারা ঘটনা ঘটেছে এটা পূর্ব শত্রুতার জেট হিসেবে, এবং কারা কারা ঘটিয়েছে আমরা সেটা তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। হ্যাঁ, আমাদের পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনা আইনগত আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আইনগতভাবে অবশ্যই ব্যবস্থা নেবে। যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিশ্বব্যাপী এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্তপূর্বক আমরা গ্রেপ্তারের চেষ্টা করতেছি।